জরিপের একটা পলিটিক্স আছে, এটা বোঝাটা জরুরি। কোনো ছাত্র সংসদে শিবির নামে নির্বাচিত হয় নাই, শিবির সমর্থিত অন্য নিরপেক্ষ প্যানেল নির্বাচিত হয়েছে। এই জরিপ কারা করছে তাদেরকে খুঁজে বের করা জরুরি, এই কারণে যে তারা সমাজে যে পারসেপশন ক্রিয়েট করতে চাচ্ছে। জি জি, আমরা আসবো একটু যেতে চাই। রনি ভাই, আপনার কাছে রাশিফল জরিপের সঙ্গে আমরা তুলনা করছিলাম, আসলে কি তাই না এর বাস্তবতা আছে? আমরা যদি একটু ছাত্র সংসদ নির্বাচনগুলো আগে জরিপ হয়েছিল, এরাই একটু জরিপ করেছিল ডাকসুর আগে, আপনার নিশ্চয়ই মনে আছে, যদি একটু ওইভাবে মাথায় রেখে বলেন। জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, কামাল ভাই যেখানে শেষ করছে ওখান থেকে শুরু করি। মার্শাল ম্যাকলুহানের একটা বিখ্যাত লাইন আছে, মিডিয়াম ইজ দ্য মেসেজ। ধরেন মিডিয়ামও মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ, মানে কোন মাধ্যমে আপনি মেসেজটি দিচ্ছেন সেটি গুরুত্বপূর্ণ। ফলে আর ছাত্র সংসদ নির্বাচনকে পেঁচাইয়া যে প্রশ্নটা করা হয় এটা কমপ্লিটলি ইরিলেভেন্ট, এই কারণে যে ইউনিভার্সিটিগুলোতে একটা হোমোজিনিয়াস ভোটার থাকে এবং এইবার তরুণ ভোটারদের সংখ্যা অনেক বেশি, এটা আমরা জানি। ছাত্র সংসদ পেঁচায় না, এটা হলো ছাত্র সংসদ নির্বাচনের আগেও এরাই জরিপ করেছিল, আবার কাউন্টার জরিপও হয়েছিল। হ্যাঁ, যে এরা এরকম অনেক জরিপ হয়েছিল যে এরা পাস করবে না, এরকম জরিপ দুইটাই হয়েছিল। তো ফলে কিন্তু আমি প্রশ্নটা বুঝতে হবে আপনার, এই জরিপটি যারা করেছে তাদের জরিপটির সঙ্গে ফলাফলের মিল ছিল। হ্যাঁ, তাদের এখন এই সংগঠনটি, আমি বলি এই সংগঠনটি, হ্যাঁ আপনার ফলাফলের মিল ছিল, কিন্তু 100% তো মিল ছিল না। কারণ হইল এই ইলেকশনের যে স্ট্রাকচারটা, ডিজাইনটা, সেই ডিজাইনটা এই জরিপ সংস্থাকারী বুঝে নেই। বুঝে নেই কারণ হলো এখানে কোনো ছাত্র সংসদে শিবির নামে নির্বাচিত হয় নাই, শিবির সমর্থিত অন্য নিরপেক্ষ প্যানেল নির্বাচিত হয়েছে। শিবিরের রাজনীতি নির্বাচিত হয় নাই, কিন্তু মানে শিবিরের ম্যানিফেস্টো, শিবিরের ইস্তিহার এবং এটা দেখে এটা জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে পোলাপান দলে দলে ভোট দিয়ে শিবিরকে নির্বাচিত করে নাই। অবশ্যই এখানে নির্বাচিত হয়েছে শিবির সমর্থিত ভিন্ন ভিন্ন নামের প্যানেল ব্যক্তিরা, এবং তারা দীর্ঘ সময় ক্যাম্পাসে কাজ করার সুযোগ পেয়েছে, বাকিরা পায় নাই। এবং এখানে একটা অসম ফিল শুরু থেকেই ছিল এবং এখানে ন্যারেটিভ পলিটিক্স ব্যাপকভাবে ওয়ার্ক করছে এবং আমরা জানি অনেক অনেক ব্যাপার আছে। জরিপ এবং এখন জরিপের ব্যাপারটা হলো এই জরিপ কারা করছে তাদেরকে খুঁজে বের করা জরুরি, এই কারণে যে তারা সমাজে যে পারসেপশন ক্রিয়েট করতে চাচ্ছে, পারসেপশন ক্রিয়েট করার মধ্য দিয়ে আপনার জরিপ রাজনীতিতে কোনো প্রভাব ফেলে না। যেটা হয়, জরিপকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করা হয়। এখন একটা রাজনৈতিক ইমপ্রেশন তৈরি করার জন্য এই জরিপগুলো, দেখেন হাসিনার আমলে আসছে জরিপ হয় নাই, 70 ভাগ 100 ভাগ 99 ভাগ কত জরিপ আমরা দেখছি। ব্যাপারটা হলো আপনি কি পলিটিক্সটা করছেন, জনগণের সাথে আপনার সম্পর্কটা কি, এসি রুমে বৈশা কতগুলো এই সমস্ত জরিপে কারা ফান্ড করে, এই সমস্ত জরিপকারী সংস্থার লোকগুলোর রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, এগুলো আমরা অজানা না। এটা হয়তো জনগণ বুঝবে না, ঘরে ঘরে বুঝবে না, কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল কমিউনিটি, সাংবাদিক যারা, তারা সবাই জানে কারা এখানে ফান্ডিং করে, তাদের পলিটিক্যাল এজেন্ডা কি, তারা কতটা নিরপেক্ষভাবে একটা দলকে সার্ভ করে ইমানদারির সাথে, এগুলো সব আমরা জানি। এটা কি শুধুমাত্র মানে খুঁজে বের করা দরকার কোনটা? আজকের যারা সবগুলো আগেরগুলো, আমি আজকেরটা হবে কেন, সবগুলোই কারণ তাহলে। এবং তখন আমরা যখন ব্যাখ্যা করব, তখন আমরা এই রেজাল্টগুলোতে কে কাকে আগায় রাখতেছে এবং তার পলিটিক্যাল এজেন্ডাটা আমরা বুঝতে পারবো, যে কোন জরিপকারী সংস্থা কার হয়ে আগায় রাখতেছে, কোন জরিপকারী সংস্থা জামাতকে আগায় রাখতেছে, কোন জরিপকারী সংস্থা আওয়ামী লীগকে আগায় রাখতেছে, হ্যাঁ কোন জরিপকারী সংস্থা এনসিপির ব্যাপারে আপনার পজিটিভ ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করছে। আমি বলছি জরিপের একটা পলিটিক্স আছে, এটা বোঝাটা জরুরি। হ্যাঁ, কিন্তু জরিপ আপনাকে জেতাবে না, জরিপ আপনাকে ভোট দিবে না, হ্যাঁ জরিপ আপনাকে প্রভাবিতও করবে না। কেন প্রভাবিত করবে না? ধরেন ন্যারেটিভ পলিটিক্স করে আমরা আজকে যদি প্রমাণ করতে চাই যে অমুক দল চূড়ান্ত রকম ভালো, এর চেয়ে ভালো পৃথিবীতে আর কিছু নাই, হ্যাঁ এইটা আপনি ধরেন যে একটা জোয়ার তৈলা ফেলেন, কিন্তু আপনার নির্বাচন, ভোট, রাষ্ট্র চালানোটা এটা একটা প্র্যাকটিক্যাল কর্মসূচি ভিত্তিক ব্যাপার, জোয়ারের ব্যাপার না। এবং আপনার আলোচনায় শুরুতে যেমন আপনি একটা কথা বললেন যে নির্বাচনী একটা মুখোমুখি উত্তাপ ছড়িয়ে পড়েছে, এই দামারুল তৈরি হয়েছে, বিএনপি বলছে বেকার ভাতার কথা, জামাত বলেছে কর্মসংস্থানের কথা। বিএনপি কোথায় বেকার ভাতার কথা বলছে? এটা সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে। বিএনপি কর্মসংস্থান ভিত্তিক আপনার খাত ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির কথা বলেছে, আর জামাত বলছে হরে ধরে কর্মসংস্থান। এটা হাসিনাও বলছে, এরশাদ বলছে, সবাই বলে খাত ভিত্তিক কর্মসংস্থান। একটা উদাহরণ দিই, যেমন শুধু আইটি সেক্টরে আপনার 1 বছরের মধ্যে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টির একটা প্র্যাকটিক্যাল কর্মসূচি নিয়ে বিএনপি মাঠে নামছে। ফলে এই যে ন্যারেটিভটা, এটার সাথে ফ্যাক্টের কোনো যোগ নেই। হ্যাঁ, যেটা আপনিও বলে ফেললেন, আমি বলতেছি আপনি জানি না শুনে বলছেন তা না, বলছি আপনি মিডিয়ায় পাইছেন দেখে বলছেন। ফলে এই যে জিনিসগুলো, এখন এই জিনিসগুলো যখন মানুষের কাছে আপনি প্র্যাকটিক্যালি যাবেন, একটা তরুণ যখন দেখবে আচ্ছা জামাত তো কর্মসংস্থানের কথা বলছে, হ্যাঁ তো তখন আবার ওই বিএনপিও বলছে, কিন্তু বিএনপি যখন বলবে যে এই খাতে তোমার কর্মসংস্থানের কথা বলছে, আর জামাত যখন বললো হরে ধরে
আমি বলছি তখন কিন্তু বিএনপি কার্ডের কথা বলেছে, অনেকগুলো কার্ডের কার্ডগুলো আছে, কার্ডের বাইরেও আমি